अनित्वानि शरीराणि विभव नैव सत्सत्वं नित्वं सन्निहितं कथमं धर्मो संचयो সুতরাং অন্য যুগে অন্য ধর্মের প্রথা ছিল। বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যু, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে। এই যে করোনায় কত মানুষ চলে গেল, তাই না? এমন ভাগ্য যে বাড়ির লোকেরা বডি পর্যন্ত পেল না। কোথায় চলে গেল, কি হয়ে গেল কেউ জানতে পারেনি। কি ভাগ্যের খেলা! কি গো, আমফানের ঝড়ে সব উড়িয়ে দিল। তার ইচ্ছায় জগৎ চলছে। মানুষ নিজেকে মশা কিংবা পিপিলিকা জ্ঞানে চলো। মশার যেমন 21 দিন পরমায়ু, তাও কোনো গ্যারেন্টি নেই, যে কোনো মুহূর্তে চলে যাবে। মানুষ নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। অনিত্যানি শরীরানি, শরীর অনিত্য, নিত্য নয়। হতে পারে তোমার দেহ, হতে পারে তোমার শরীর, হতে পারে তোমার মন, কিন্তু কোনোটাই তোমার ইচ্ছায় চলে না। চলে? আমার মন আমার ইচ্ছায় চলবে না, না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে খুব কাছে আমাদের কি আছে না নিত্যং সন্নিহিতং মৃত্যু, মৃত্যু খুব কাছে। সত্যের দুটো দিক, একটা জন্ম একটা মৃত্যু, এই দুটোই সত্য। মানুষ মরলেই জন্মাবে, জন্মালেই মরবে। তাহলে কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ় না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করো। এখন ধর্ম তো অনেক রকম ভাবে করা যায়। শুধু হরিনাম করলেই যে ধর্ম হবে এটা নয়। তবে কলির ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। हर से प्रभु कहे सुना सर्वब्रह्म राय, हरि नाम संकीर्तन कलो परम उपाय। संकीर्तन योग्य करे कृष्ण आराधन, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। আমার গোবিন্দ হরির নাম হরির নাম কেবলম, হরির নাম কেবলম। কবার বললাম শুনেছেন? হরির নাম হরির নাম হরির নাম কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা, গতিরন্যথা। কতখানি পেশার দিচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। এই কথাটির ওপর কত পেশার দিয়েছে। গতি নাই, গতি নাই, গতি নাই। ব্যালেন্সটা সবসময় রেখে চলবে, ব্যালেন্সটা ভাববে, নাহলে গতি নাই। খেলাম দিলাম, সংসার করলাম, বাচ্চার কারখানা করে দিলাম। হ্যাঁ, ছাগল কুকুর গরু ওরাও করে। কি গো, ওদেরও সংসার আছে তো। ছাগলের সংসার, গরুর সংসার, কুকুরের সংসার, সবার সংসার আছে। তফাৎটা কোথায়? মানুষ আমরা খাই দাই ঘুমাই, সংসার করি, আমাদের স্ত্রী আছে, ওদেরও স্ত্রী আছে, খাই দায় ঘুমায়। এক্সট্রা কি আছে? মানুষকে দেয়া হলো চৈতন্য রূপ জ্ঞান, যেটা পশুদের মধ্যে নাই। পশু জাতি বোঝে, পশু জাতি বোঝে, কিন্তু
মানতে জানে না, মানব জাতি জেনে শুনেও মেনে চলে না। মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। খুব দামি ঘড়ি, দামি অ্যাটাচি, দামি মোবাইল, কোট টাই, প্যান্ট স্যুট পরলেই তুমি মানুষ নয়। মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনুষ্য জীবনের কর্তব্য কি? কি কর্তব্য বিমূঢ়? পদে পদে ভগবানের নাম করা। ভগবানকে স্মরণ করতে হবে না সবসময়, তার নাম করলেই হবে। বললে ও মা, ভগবানকে স্মরণ করার দরকার নেই? বলে না করলেও হবে, তার নামটা স্মরণ করলেই কাজ। এটা কলির ভগবান মহাপ্রভু বললেন, হরের নামই বা কেবলম। কলিতে হরিনাম স্মরণ করলেও কাজ, মনন করলেও কাজ, কীর্তন করলেও কাজ। তবে কোনটা সঙ্গে সঙ্গে কাজ হয়, কোনটা একটু দেরিতে কাজ হয়। যেমন বলছি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলে 3 মাস পরে রেজাল্ট হবে, তাই না? গঙ্গায় আপনি যদি স্নান করেন, তার যে পুণ্যটা সঞ্চার হবে 3 মাস পরে আপনি পাবেন, 90 দিন পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু কোন বৈষ্ণব দর্শন করলে দর্শনেই দেহ পবিত্র হয়। এই বৈষ্ণবের গুণ। কিরকম? 6 জন যে ভক্তির জগতে মাস্টারমশাই ছিলেন, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, তা সনাতন গোস্বামী তাদের মধ্যে অন্যতম। গুরু বা সনাতন 2 ভাই। তা সনাতন গোস্বামী একদিন শ্রী যমুনায় স্নান করে চানা ভাজা খাচ্ছে। এক পণ্ডিত এসে ঘাটে দাঁড়িয়েছিল, সে দেখতে পেল সনাতন গোস্বামী স্নান করে উঠেই চানা, মানে বুঝেন তো, ছোলা ভাজা, স্নান করেই খেতে শুরু করে দিল। ও মা! আরে এই সনাতন, তুমি ভক্ত মানুষ, পণ্ডিত মানুষ, স্নান করলে সূর্যদেবকে প্রণাম করলে না, গঙ্গাকে প্রণাম করলে না, স্নান করে উঠেই খেতে শুরু করে দিলে। মৃদু হেসে সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমার একটা অসৌচ হয়ে গেছে। কি বললে? অসৌচ হয়েছে, অসৌচ। তা পণ্ডিত বলছে, সনাতন, বৈষ্ণবের তো কোনো অসৌচ হয় না। বৈষ্ণবের কোনো অসৌচ হয়? তুমি আমাকে ভুল বুঝিয়ে দিচ্ছ। বললে, হ্যাঁ পণ্ডিত, একসঙ্গে 2টি অসৌচ হয়েছে, একটা জন্ম অসুচ, একটা মৃত্যু অসুচ। বললে, সনাতন, এটা তো বুঝলাম না, মৃত্যু অসুচটাই বা কি আর জন্ম অসুচটাই বা কি, একটু খুলে বলো। তখন সনাতন গোস্বামী একটি শ্লোক বললেন, সৎ ভক্তি দুহিতা জাতা, সৎ ভক্তি দুহিতা জাতা, মায়া ভর জামি প্রাধনা, মায়া ভর জামি প্রাধনা, অসুজন দুয়মাং পতি কিং সন্ধাম উপাসতে, কিং সন্ধাম উপাসতে। বুঝতে পারলেন মায়েরা? আমার কথাটা বুঝতে পারলেন? কয়েকদিন আগে আমার মেয়ে জন্মগ্রহণ করেছে, কন্যা। আর কন্যা জন্মাবার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী মারা গেছে। বলে, হ্যাঁ সেটাও যদি হয়, কিন্তু বৈষ্ণবের তো অসুখ। এই সনাতন, কি
আরে তুমি তো কোনোদিন বিয়েই করনি, তোমার আবার মেয়ে কোথা থেকে এলো আর বউ কোথা থেকে এলো? মৃদু হেসে সনাতন গোস্বামী বললে, পণ্ডিত হে, পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বোঝা যাবে না। আমার কথা বোঝা যাবে না। শাস্ত্রে কি বলে জানো? পণ্ডিত যে জনায় আজন্ম সে কানা, সে কানা। সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, কিন্তু স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে না। বোঝা গেল? পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার তো কথা বুঝতে পারবে না। সঙ্গে সঙ্গে পণ্ডিত হাত জোড়ো করে বলছে, সনাতন আমার অপরাধ মার্জনা করো, তুমি আমায় একটু বুঝিয়ে বলো তো কি বলছো। তুমি বিয়ে করলে না, সংসার করলে না, তোমার আবার মেয়ে হলো, মেয়ে মরে গেল, বউ মরে গেল, কি আমাকে বোঝাচ্ছ? তখন বলছে, শোনো পণ্ডিত, সদ্ভক্তি দুহিতা যাতা, দুহিতা যাতা। কয়েকদিন আগে শ্রী চৈতন্যের কৃপায় আমার হৃদয়ে ভক্তি নামে কন্যা জন্মালো। এই ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে আমার যে মায়া নামে স্ত্রী ছিল জন্মের মতো মারা গেল। জন্মের মতো বিদায় নিল। सद्भक्ति दुहिता जाता माया भर जा मिता धना असुचंदुयो मापतिम किंग संधाम उपासते। আর আমার জপ তপ ধ্যানের কি প্রয়োজন? সঙ্গে সঙ্গে পণ্ডিত সনাতন গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। কেন না, বৈষ্ণব দর্শনের সঙ্গে সঙ্গে তোমার দেহে পবিত্রতা লাভ হবে। নিতাই গৌর হরি বল। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। আজকের আওয়াজ নেই কেন? ঠান্ডায় সেটি করছে নাকি? অনেকটা দূরে আছে তো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। না না, যাদের মুখ নেই জয় দিতে হবে না। জয় রাধে।